কিন্তু বাবা রে এই ভারতের জমিনে ইসলাম বাবাজি প্রচার করেছে আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। একটা নয় দুটো নয়, আমার নবীর আদর্শ তাদের ভিতরে ছিল। তাদের ভিতরে বাবা এমন কারামতি ছিল রে বাবা, ওই কারামতি দেখে ৭০ থেকে ৮০ থেকে ৯০ লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমরা বলবো কি বাবাজি, যারা হাই স্কুলে পড়াশোনা করে, জেনারেল শিক্ষিত ছেলে যারা, এই জেনারেল শিক্ষিত ছেলেদের যারা ইতিহাস পড়ে, সেই ইতিহাসেও এই ঘটনাটা আছে। ওই ইতিহাস বইয়েও এই ঘটনাটা আছে যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই একটা নয় দুটো নয় ৮০ থেকে ৯০ লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি যারা গালি দেয় এরা কেমন জানেন? এরা হলো সেই ব্যক্তি যার মা নামাজ পড়েনি, যার মা তাকে পেটে নিয়ে বাবাজি সিরিয়াল দেখেছে, যার মা তাকে পেটে নিয়ে মোবাইলে ফেসবুক চালায়। কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি যখন ভারতের জমিনে ৮০ থেকে ৯০ লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে যখন বাবাজি মায়ের কাছে ফিরেছে, খুব আনন্দ। কি ৮০ থেকে ৯০ লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হলো, মনে বিশাল আনন্দ দেখে মা জননী বলেন, মা সন্তানের মনের কথা কিছুটা বুঝতে পারে না, বলছে বেটা রে, ওরে বেটা মঈনুদ্দিন, তোমাকে এত আনন্দিত দেখা যায়, তোমাকে এত খুশি দেখা যায়, বিষয়টা কি, ব্যাপারটা কি? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বলছে, মা গো, আমি হিন্দুস্তানের জমিনে পা দিয়েছিলাম গো মা, আমি ভারতের জমিনে পা রেখেছিলাম গো মা। ওই দেশে আমি একটা নয় দুটো নয়, আমি ৭০ ৮০ থেকে ৯০ লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মা জননী একটা ডাক দিয়ে বলছেন, মা কেমন মা ছিল রে বাবা? ওই মা বলছে, বেটা মঈনুদ্দিন রে, এটাতে তোমার আনন্দ করার কোনো দরকার নাই, তুমি যা কিছু হয়েছো আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকে তখন ডাক দিয়ে বলছে, মা তুমি আমার জন্য এমন কি ত্যাগ স্বীকার করেছো মা, কি এত কষ্ট করেছো? মা ডাক দিয়ে বলছে, বেটা মঈনুদ্দিন, ও বেটা মঈনুদ্দিন, আমি তোর মা, তোকে আমি পেটে নিয়ে রে বেটা, আমি তোর মা, আমি একটা রাত্রি আমি তাহাজ্জুদের নামাজ কাজা করিনি রে বেটা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মা, আমাদের বিটি বাবা মোবাইলের গান শুনতে শুনতে, ফেসবুক চালাইতে চালাইতে ঘুমায়া যায় পেটে বাচ্চা রে বাবা। সোনামানিক সকালবেলায় ঘুম থেকে উঠেই মোবাইলে হাত। কিন্তু বাবা গো, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বলছে, বেটা রে, আমি তোর মা, ওরে বেটা, তোকে পেটে নিয়া আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ আমি কাজা করিনি। ও বেটা, শুধু তাই না বেটা রে, ও বেটা শোন, আমি তোর মা, তুই যখন দুনিয়ার জমিনে আসলি রে বেটা, বেটারে কোনোদিন আমি বিনা অজুতে, অজু না করে আমি তোর মুখে দুগ্ধ দিইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, কারা হয়েছে আল্লাহর ওলি? কাদেরকে গালি দাও ভাই? তুমি গালি দিয়ে কেন ভাই? মিথ্যা কথা বলা কবিরা গুনাহ ভাই রে, গালি দেওয়া কবিরা গুনাহ। আমি তোমাদের গালি দিব না ভাই, আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না। আমার আল্লাহ, আমার জবান দ্বারা যদি কেউ কষ্ট পান আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু ভাই আমি আপনাদেরকে বলবো, আপনাদের পা দুখানা আগায়া দেন ভাই। ভাই রে, তওবা করে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। শয়তান বলছে, আল্লাহ আমাকে পাওয়ার দাও।
শয়তান বলছে আল্লাহ আমাকে পাওয়ার দাও। বলে কিসের পাওয়ার? যে তোমার বান্দাদেরকে যেন আমি জাহান্নামে নিতে পারি সবগুলাকে। তখন যা তোকে পাওয়ার দেওয়া হলো। যেমন পাওয়ার দিয়েছে, আনন্দতে মহা আনন্দতে বাবাজি চলে যাচ্ছে। শয়তানকে আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, এই শয়তান শোন। বলে আবার কি হলো? বলে শোন, তুই আমার বান্দাকে, আমার একটা বান্দা যদি 100 বছর বাঁচে, তার মধ্যে 99 বছর গুনাহ করেছে, থাকে কয় বছর বাপ? 1 বছর। তার ভিতরে 11 মাস গুনাহ করেছে, থাকে কয় মাস? 1 মাস। এই 1 মাসের ভিতরে 29 দিন গুনাহ করেছে, থাকে কয় দিন? একদিন। বাবা 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা গুনাহ করবে রে শয়তান। আর লাস্টে কার 1 ঘন্টায় যদি বলে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর জীবনে কোনো গুনাহ করব না, আর মিথ্যা কথা বলবো না, আর চুগলখড়ি করব না, আর মানুষকে কষ্ট দিব না, মানুষের সঙ্গে বেয়াদবি করব না, মেহমানের সাথে বেয়াদবি করব না, আমার আল্লাহ বলছে ওরে শয়তান, আমার বান্দা ওই 1 ঘন্টার ভিতরে যখন আমাকে তওবা করে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তার 199 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে এরকম দয়ালু কেউ ভাই? সেই আল্লাহকে আমরা ভুলে যাই, সেই আল্লাহকে আমরা ভুলে থাকি। আজ আমরা বাবাজি নামাজে আমাদের এত অলসতা কেন? দুনিয়ার সমস্ত কাজ আমরা করতে পারি, কিন্তু নামাজের বেলাতে যে আমাদের অলসতা বোঝা যায় ওটা সঠিক কাজ, তার জন্য আমাদের এত দূর। পৃথিবীর জমিনে কোনো কেতাব পুরাতে দেখেছেন? গীতা বলেন, মহাভারত বলেন, বাইবেল বলেন, কোন কেতাব পুরাতে দেখেছেন? এরকম পেয়েছেন আপনারা? আমি তো পাইনি বাবাজি। কিন্তু কোরআন শরীফকে পুরাতে দেখা যায়। কি? কোরআন শরীফকে পুরাতে যায় দেখা যায়, কিন্তু কোরআন শরীফ পুড়িয়ে কি কোরআন শরীফ শেষ করা যায়? হ্যাঁ বাবাজি শোনা, কত কাফেরেরা চেষ্টা করেছিল ইসলামকে মিটানোর, কিন্তু পারে নাই। বাবা শোনা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় যাদেরকে তোমরা গালি দাও ভাই, তাদের কিছু কিছু কাজগুলা তোমার মতন ছলিমদ্দি কলিমদ্দি 1.5 ব্যাটারির ক্ষমতাও নাই। তোমার পেটে পা তুলে দিলে আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ ঠিক মতন ব্যবহার হয় না বাপ, ঠিক মতন বের করতে পারবে না। এরপরে মৌলবীদেরকে বাবা যে আঙ্গুল দেখায়, মৌলবীদেরকে আঙ্গুল দেখায়, যেই মৌলবী ছাড়া আর বাপ মার বিবাহই হালাল হয়নি। ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমার বাপের আর মায়ের বিয়াকে বলাল যে কোনো মৌলবী বলাল যে হালাল করেছে, যদি হালাল না করতো বাবাজি বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। আমি যখন মারা যাব কোন মৌলবী আমার জানাজা করবে, কথা ঠিক না বে ঠিক ভাই? হ্যাঁ, কোন মৌলবী কিন্তু আমার জানাজা করবে। বাবা ইমাম সাহেবের পেছনে অযথা কেন কোনো ইমাম সাহেবের অযথা পিছনে লাগিয়েন না ভাই। ওই ইমাম আপনার জন্য ফজরের নামাজ পড়ে, তাও আপনার জন্য দোয়া করে, জোহরের নামাজ পড়ে তবুও আপনাদের সঙ্গেই নামাজ পড়ে, আপনাদের জন্য ভালো দোয়া করে, আসরের নামাজ পড়ে তবুও আপনাদের জন্য ভালো দোয়া করে, মাগরিবের নামাজ পড়ে তবুও আপনাদের জন্য ভালো দোয়া করে, এশারের নামাজ পড়ে তবুও আপনাদের জন্য ভালো দোয়াই করে। খারাপ দোয়া করে গো চাচা? খারাপ দোয়া করে না। এরপরেও বাবাজি মাচানে দোকানে এখানে ওখানে বসে মৌলবীদের বিপদ হয় না, হয় না ইমামের? হ্যাঁ মুসলমান ভাইয়েরা রে আমার, ওগো আমার কালেমাওয়ালা ভাইয়েরা, আপনাদেরকে বলবো ভাই নবীওয়ালা হয়ে যাও, আমার নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও। এক নাস্তিক প্রশ্ন করেছে বাদশার দরবারে, বাদশাহ বাবা সমস্ত জাতির মানুষকে বাবা নিয়ে একটা বাবা মিলন মেলা চালায়, একটা সব নিজ নিজ ধর্মের বায়ান করে, কেউ কিন্তু নিজের মুসলমানের বায়ান করে, বাবা হিন্দুরা হিন্দুর বায়ান করে, খ্রিস্টানেরা খ্রিস্টানের বায়ান করে, বৌদ্ধরা বৌদ্ধদের মতন বায়ান করে। কিন্তু আব্বা জান গো, একটা নাস্তিক বলছে, নাস্তিক মানে হলো কোন ধর্ম কি মানে না বাবা। এই নাস্তিকটা বাবাজি গেট দিয়ে যখন প্রবেশ করেছে, বলে তুমি কে? বলে আমি নাস্তিক। বলে তোমার যাওয়ার কোনো এখানে বা তোমার অধিকার নাই, তোমার যাওয়ার অর্ডার নাই। বলে তোমার বাদশাকে বলো সব ধর্মের মানুষকে ভিতরে নিয়েছে, আমি কেন যেতে পাবো না? আমিও তো একটা নাস্তিক, আমিও তো একরকম কিছু কথা বলতে পারি। ওই নাস্তিকের বাবা যখন বাদশার দরবারে
খবর গেল এ বাবাজি যারা ইসলামকে মিটাতে চেয়েছিল তারা মিটে গেছে, ইসলাম মিটে নাই। ইসলাম কিয়ামত পর্যন্ত থেকে যাবে। ও মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, আজ আমার কত মুসলমান ভাইদেরকে জেহাদি বলে গালি দেয়, আজ কত মুসলমান ভাইদেরকে আমার মুল্লা বলে গালি দেয়, আজ কত মুসলমান ভাইদেরকে লুঙ্গি পরা বলে গালি দেয় রে বাবা। আজকে আমাদেরকে বলে বিদেশি, কিন্তু তদন্ত করে দেখেন অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি হলো বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসে হলো স্বদেশী। অটল বিহারী বাজপেয়ী হলো বিদেশি, বিদেশ থেকে এসে হলো আপনার স্বদেশী। বাবা রে তদন্ত করে দেখেন বেশির অংশ বাবা যারা গদিতে বসে আছে তারা সকলেই বিদেশি, বিদেশ থেকে এসে হলো স্বদেশী। আর আমরা এই দেশে জন্ম নিয়া আমরা হইলাম নাকি বিদেশি। অতএব বোঝা যায় রে ভাই সিঙ্গাড়ার ভিতরে আলু ঢুকলো কি করে। এ বাবাজি আমার সোনামানিকেরা, নাস্তিককে পাওয়ার দেওয়া হলো, ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হলো। নাস্তিক গিয়ে বলছে আমার কারো বিরুদ্ধে কথা নাই, আমি শুধু মুসলমানদেরকে যারা এক আল্লাহকে মানে তারা যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি জানবো ইসলাম ধর্মটা সঠিক। আর যদি এই তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে আমি জানবো এই মুসলমানেরা ভুয়া, ইসলাম ধর্ম ভুয়া, কোরআন ভুয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। আলেমেরা বলছে ঠিক আছে প্রশ্ন করো, মুফতি সাহেবেরা বলে প্রশ্ন করো। এবার প্রশ্ন বলছে আমার নাম্বার প্রশ্ন এক, আমার প্রশ্ন নাম্বার এক, এই মুহূর্তে তোমার আল্লাহ কি করছে? এই মুহূর্তে তোমার আল্লাহ কি করছে? বলে দ্বিতীয় প্রশ্ন যে এবার আলেমেরা চিন্তা করছে এই প্রশ্নের উত্তর কি হবে রে বাবা। মাথা ঠান্ডা হয়ে গেল, মাথা চাপড়িয়ে গেল। এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা মৌলবীদের হয় নাই সেই সময়। এমন সময়তে বাবা গো আপনার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করে, বলে তোমার আল্লাহ দেখতে কেমন? তোমার আল্লাহ দেখতে কেমন? তোমার আল্লাহর আগে কে ছিল? 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহ দেখতে কেমন? তোমার আল্লাহর আগে কে ছিল? বলে আমার 4 নাম্বার প্রশ্ন হলো তোমার আল্লাহ একই জায়গায় থেকে সারা কুল কায়নাত কেমন করে দেখে? মৌলবীরা মাথা ঠান্ডা হয়ে গেল, সময় নিয়ে নিল। সময় নেওয়ার পরে এ বাবাজি ইসলাম ধর্মের বেইজ্জতি দেখার জন্য হাজার হাজার মানুষ বাবা কাতারে কাতারে মানুষ ছুটে আসে। মুসলমানেরা পরাজয় হবে, মুসলমানেরা হেরে যাবে, মুসলমানদের বাবাজি ইজ্জত নষ্ট হবে দেখার জন্য মানুষ বাবাজি একেবারে হাহা করে রাস্তায় পড়েছে বাবা। জায়গা দেওয়া যায় না রে বাবা। কিন্তু বাবাজি আলেম উলামা চিন্তা করতে করতে একজন কথা বলে ফেললো যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে একটা ভালো তাকে ডেকে নিয়ে আসা হোক। যা যেই ইমামকে আমরা অনুসরণ করি যার নাম হলো আবু হানিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। নোমান বিন সাবিত, আগে বাবাজি নাম ছিল আলাদা কিন্তু আবু হানিফা নামে এখন পরিচিত। এই আবু হানিফা একটা বালক ছেলে। এই বলছে ইনার কাছে যখন খবর চলে গেল, ইনার কাছে যখন খবর চলে গেল বাপ এ বাবাজি বলে আমি 4টা প্রশ্নেরই উত্তর জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় বড় মুফতিরা মাথা নত হয়ে গেছে, কিন্তু একটা বালক 13 বছরের ছেলে, এই 13 বছরের সন্তান বলে আমি 4টা প্রশ্নেরই উত্তর
জানি বাবাজি। এবার বলে ঠিক আছে, মাকে গিয়ে বলছে মা গো আমি চলে যাব, বাদশার দরবারে যাব। এইরকম ভাবে ইসলামকে বেইজ্জতি করতে চাইছে, কোরআনকে বেইজ্জতি করতে চাইছে। আমি মা চলে যাব। মায়ের কাছে অর্ডার নিয়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাবা চলে গেলেন। চলে যাওয়ার পর আব্বাজান গো, এবার বাবাজি আমার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সামনে নিয়ে গেলেন। সামনে নিয়ে যাওয়ার পর এবার বাবাজি বাদশাকে বলছে, বাদশাহ সাহেব একটা আবার বলেন যে প্রশ্নকারীটাকে, বলে ওই দেখো সিংহাসনে বসে আছে যে প্রশ্নকারীটাকে, বলে সিংহাসনে বসেছে যে। বলে বাদশাহ আপনার কাছে আমার জানবার একটা বিষয়, বলেন তো প্রশ্নকারী বড় না উত্তর দেওয়াকারী বড়? বলে কিছুটা উত্তর দেওয়াকারীটাই হলো বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে বাদশাহ গো তাহলে আপনি আমাকে এবার ওই সিংহাসন থেকে ওকে নামান, ও প্রশ্নকারী আর আমি হলাম উত্তর দেওয়ালা, আমি উত্তর দেব। এবার বাবাজি সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সিংহাসনে বসায়া দিল। লাখো মানুষ, আপনার হাজার মানুষ একেবারে চাতক পাখির মতো তাকায় আছে। বাবা রে, বলে আপনি কি প্রশ্ন করবেন? বলে হ্যাঁ। বলে আপনার প্রথম প্রশ্ন বলেন। বলে এই মুহূর্তে তোমার আল্লাহ কি করেছে? বলে রে নাস্তিক, এখনো বুঝলি না? তোকে দুনিয়ার সবাই চিনেছিল এই জায়গায়, কিন্তু আমি আবু হানিফাকে কেউ চিনত না। এই মুহূর্তে আমার আল্লাহ আমি না চিনা মানুষটাকে সিংহাসনে বসায়া দিল, আর তোর মতন নাস্তিককে বেইজ্জতি করে নিচে নামায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই আমার আল্লাহ এখন করলো, এটাই আল্লাহ এখন করলো। নাস্তিক বলছে যে আমার প্রথম প্রশ্নের উত্তর মিলেছে। নাস্তিক বলছে প্রশ্ন যেরকম উত্তর সেরকম, নাকি বা প্রশ্ন যেরকম উত্তর সেরকম। গাঁজাখোর বলছে, গাঁজাখোর বলছে গাঁজা যদি হারামি হইতো তাহলে আল্লাহ গাঁজা তৈরি করলো কেন? গাঁজা যদি হারামি হইতো তাহলে গাঁজা তৈরি করলো কেন? গাঁজাখোরের প্রশ্ন। বেটাকে যখন বলা হয়েছে তাহলে ঠিক আছে, তোর মাও একজন নারী, তোর মাও একজন নারী, তোর বিবিও একটা নারী, ঠিক না ঠিক? আমাদের মাও নারী, আমাদের বিবিও নারী, তোর বোনও তোর নারী। বলে হ্যাঁ নারী তো। বলে তুই বিয়ে করেছিস? তো হ্যাঁ করেছি। তো বিয়ে করেছিস নারী না পুরুষ? নারী। তোর মা নারী না পুরুষ? নারী। তোর বোন নারী না পুরুষ? নারী। বলে তোর মা তোর জন্য হারাম, তোর বোন তোর জন্য হারাম, আর পরের বিটি তোর জন্য কেন জায়েজ? তোর মাও নারী, তোর বোনও নারী, পরের বিটিটাও নারী, ঠিক না ঠিক বা? গাঁজাখোরের প্রশ্ন। বলে আল্লাহ যদি দাড়ি রাখা যদি অত জরুরি হইতো তাহলে জন্ম থেকেই তো দিত। যেহেতু জন্ম থেকে দেয়নি তাহলে বোঝা যায় দাড়ি রাখা অত জরুরি। বলবেন হাতুরলি একটা, তো হাতুর কি হবে? তো তোর দাঁত জন্মের সময় তো দাঁত ছিল না, দাঁত গালাকে ভাঙবো, আলাজি হবে নাকি? বুঝতে পারলেন না কথাটা? জন্মের সময় দাঁত ছিল। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে তোমার আল্লাহকে দেখতে কেমন? বলে এই উত্তর যদি জানতে হয় তাহলে আমার কাছে দুইজন ব্যক্তিকে আসতে হবে। বলে আসতে হবে। ঠিক আছে, দুজনা বুক ফুলিয়ে চলে যাচ্ছে বাবাজি।
মুসলমানদের বেইজ্জতি হবে, কেমন করে এই উত্তর দিবে আজকে? আল্লাহকে তো কেউ দেখে নাই, আল্লাহকে চর্মচক্ষু দ্বারা আমার নবী ছাড়া কেউ দেখে নাই বাবা। কিন্তু বাবা রে, আমরা তো দেখি নাই, আমরা কেমন করে উত্তর দেব? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছে, দুইজন সামনে আই যেমন এসেছে বাবাজি, দুজনকে ভর্তা ভরা একেবারে দুই থাপ্পড়। বলে মারো কেন? আবার থাপ্পড়। বলে মারো কেন? আবার থাপ্পড়। বলে মারলে কি হয়? বলছে মারলে লাগে। বলে মারলে লাগে, এই লাগাটা কি দেখা যায়? বলে লাগা যায়, অনুভব করা যায়, লাগা তো দেখা যায় না। অতএব যেমনি মারলে লাগে, লাগাটা অনুভব করা যায়, দেখা যায় না। অতএব আমার আল্লাহকেও দেখা যায় না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি চড় খেয়ে তখন দূরে যেয়ে বলছে, দাঁড়া কি করি বাবাজি? এবার বাবা বলছে আমার 3 নাম্বার প্রশ্ন। বলে বল তোর প্রশ্ন। বলে 3 নাম্বার প্রশ্ন হলো যে একই জায়গায় থেকে তোমার আল্লাহ একই সঙ্গে কয় দিক দেখে? বলে একজন সামনে আয়, আর আগাচ্ছে না। বলে শোন রে নাস্তিকের বেটা নাস্তিক, সব উত্তরে মার নাই, সব উত্তরে মার নাই। একটু কাছে আই। কাছে আসার পরে বলে একটা মোমবাতি, একটা লম্প আমাকে দিয়ে দাও। লম্প দিল, দিয়া সালাই দিল, জ্বালিয়ে দিল। বলে এই লম্পটার চোখটা কোন দিকে? বলে এই চতুর্দিকটাই তো আলাদা আলা করে আছে, চতুর্দিকটাই তো দেখতে পাওয়া যাচ্ছে, এর চতুর্দিকেই চোখ। বলে একটা মানুষের সৃষ্টি করা জিনিস, এটার দ্বারা যদি চতুর্দিকে আলা হয়, যে আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করেছে আমার আল্লাহ, সেই আল্লাহ কেমন ভাবে চতুর্ভাবে দেখে সেটা এখানেই বুঝেন। বলে আমার এটার উত্তর পেয়েছি। বলে আমার 5 নাম্বার 4 নাম্বার হলো প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? বলে তাহলে সামনে আই। শিক্ষিত ছেলে আয়, এবার শিক্ষিত ছেলে ভয়ে আর যাই না, চড় দিবে। গেলি বাবাজি চড় দেবে ভয়। বলে ভাই মায়ের নাই রে। এবার শিক্ষিত ছেলে সামনে আসলো। বলে তুমি কি একটু গণা জানো? 1 2 3 4 করে গুনতে পারো? বলে হ্যাঁ জানি। তখন বাবাজি গুনতে শুরু করেছে, 1 2 3 4 5 6 7 8 9 10। যেমন 10 বলেছে, বলে থামো। এবার বলছে তুমি কি উল্টা গণা জানো? বলে হ্যাঁ এটাও জানি। তখন এবার বলছে তুমি উল্টা গুনতে থাকো। এবার বলছে যে 10 9 8 7 6 5 4 3 2 1 বলে থামিয়ে গেছে। যখন থেমে গেছে, আমার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে, এরা নাস্তিকের দল, আমি তো তোমাকে থামতে বলিনি, থামলা কেন? কিসের কারণে থামলা? বলা একের আগে তো আর কিছু নাই। বলে যেমনি ভাবে একের আগে কিছু নাই, অমনি ভাবে আমার আল্লাহর আগে কিছু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কত নাস্তিক চেষ্টা করেছিল ইসলামকে মিটানোর। আজ আমার মুসলমান যুবকেরা ভাই আমাদের থেকে অনেক দূরে, আলেম উলামা থেকে অনেক দূরে, আজকে আল্লাহওয়ালা ব্যক্তিদের সোহবতে যেতে চায় না। বাবাজি নেট মুফতি হয়ে বসে আছে, কত যে আমাদের ভিতরে কাদা ছুড়াছুড়ি রে বাবা। আসল কথা কি জানেন? আমরা মুরব্বি মানতে চাই না। যারা বাপদক্ষী মানুষ, এদেরকে সম্মান দিতে ভুলে গেছি, আলেম উলামাদেরকে সম্মান দিতে ভুলে গেছি। মুসলমান যুবকেরা, ওগো আমার ভাই জানেরা, সারা দুনিয়াটা চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, গোরস্থানকে শেষ ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও। কিন্তু যতদিন এই আল্লাহর গোলামেরা আছে, ততদিন পর্যন্ত এই ইসলামকে কেউ মিটাতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। হেফাজত করার মালিক কে? হেফাজত, জোরে বলতে হবে, হেফাজত করার মালিক কে? ওরে বাবাজি, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? কেউ যেটা বাবা জানে না সেটা জানে কে? সবাই জানে আমি ভালো, সবাই জানে আমি ভালো, এই আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আমার আল্লাহ। ওরে আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি। বাপ
মাঝখানে একটা কথা বলবো আপনাদেরকে আব্বাজান, সেটা হলো এই যে সভাটা হচ্ছে, প্যান্ডেল হয়েছে, খাবারের ব্যবস্থা হচ্ছে, বাবা অনেক টাকা খরচা আছে। তো আপনারা একটু যে যা পারবেন, যদি আল্লাহর হস্তে খুশি মনে একটু কিছু আমার হাতে দিতেন, একটু দোয়া করতাম। কার আব্বা নাই, কার মা নাই, কবরে শুয়ে আছে বাপ, সেই বাপ মার জন্য আসেন না বাপ, একটু যে যা পারবেন আপনারা, কারো কাছে জোর জবস্তি নাই। বাবাজি শোনা, মা খালারা গো, ও মা, ফেস ওয়াশের টাকার চাইতে ফেস ওয়াশ কিনে না মহিলারা, মুখকে পরিষ্কার করার জন্য ফেস ওয়াশ কিনে, কিন্তু ওই মহিলাটা যদি 5 ওয়াক্ত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ, তো বাবাজি সোনা মানিকেরা, তো একটা মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার চেহারাতে আমার আল্লাহ নূর দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। কি বাবাজি, ওযু করলে ভাই হবে না? ওযু করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাজি চেহারা আরো ফুটে যায়। ওযু করলে 5 বার আপনি ওযু করেন, দেখেন আপনার চেহারাতে বাবাজি আমার আল্লাহ এমন একটা উজ্জ্বলতা ভাব দিবে, সে কালো হোক, মানুষটা দেখতে কালো হোক, তারপরেও তার চেহারাতে একটা তেল থাকবে। কিন্তু যারা নামাজ পড়ে না, বেলা 8টার সময়তে উঠে দেখবেন একবারে ওই শয়তানের মুদ খেয়ে চোখে বাবাজি একবার পিষ্টিলিয়ে উঠবে। হ্যাঁ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আরেকজন ভাই আমার 200 খান টাকা দিয়েছে। আল্লাহ গো, তার 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। তো আমার মা বোনেদেরকে বলবো, বুবু শোনা, ফেসবুকে ফেস ওয়াশ কেনার টাকা বাদ দিয়ে নামাজটা পড়ো। আমি বলবো নামাজ পড়ো, তোমার চেহারাকে আমার আল্লাহ পাক আরো উজ্জ্বল করে দিবে। কবি বলছেন, রূপ যৌবনে যদি রূপ যৌবনে যদি ভাইরে থাকে অহংকার। আর সুবহানাল্লাহ, আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। আর একজন 150 টাকা দিয়েছে, আর একজন মা জননী আমার 50 টাকা দিয়েছে। আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও। আর একটা ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ এদের দানগুলাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি, আপনারা যে যা পারবেন, যা পারেন, একটু মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে এই সভাটা একটা দুয়ার মাহফিল এখানে থেকে দেন বাবাজি। সোনা মানিকেরা, এখানে এই সভাতে থেকে একটু বাপ মার জন্য দোয়া করবেন বাপ সোনা। আর একজন দুইজন, আহা মায়ের পেটের ভাই গো, কোথায় গেলে ভাই? আহারে এ ছোট ভাইরা, দেখ ছোট ভাইরা কত বড় ভাইয়ের সাথে গাদ্দারি করে ভাই। আজ ওই বড় ভাইটা এসে বলছে, মনে পড়ে গেল বাবা একটা কষ্টের কথা, বড় ভাইগুলা খুব কষ্ট করি। আজ আমি এই স্টেজে, কিন্তু আমার ভাইটা মাঠে মাঠে কত কষ্ট করে বেড়ালছে। আজ আমি এই স্টেজে, আমার ভাই আমাকে উপরে উঠায়া দিয়েছে, কিন্তু আমার ভাই এখনো কেরালাতে কাজ করে। হ্যাঁ, তাই বড় ভাই এসে বলছে, আমার ছোট ভাইটা অসুস্থ। ভাই আপনার নামটা কি গো? ইসরাফিল মন্ডল। ইসরাফিল মন্ডল ছোট ভাইয়ের বলছে, আমার ছোট ভাইটা একটু অসুস্থ, একটু দোয়া করিয়েন। আহারে ভাই শোনা, মায়ের পেটের ভাই কোথায় গেলে পাই ভাই গো। কোনো বড় ভাইকে আঘাত দিস না ভাই, একটু মানুষ চলতে ফিরতে গেলে কষ্ট হয় রে ভাই। সোনা মানিকেরা, মা বাপকে কষ্ট দিও না ভাই। যার দুনিয়ার জমিনে মা নাই, বাবা নাই, সেই জানে মা হারানোর কি ব্যথা, আব্বা হারানোর কি ব্যথা। ও যুবকেরা, আল্লাহ গো, এই ভাইটার ইসরাফিল ভাইয়ের আল্লাহ কোন বালা আছে আমি জানি না আল্লাহ, তবে আল্লাহ তুমি তো জানো। আল্লাহ এর বড় ভাইয়ের কলেজা খানা ফাটে, আজ ভাইয়ের জন্য তার কলেজা ফাটে, যে আমার মায়ের পেটের ভাই, আমার জনম দুঃখিনী মায়ের পেটের ভাই আজ অসুস্থ হয়ে বিছানায় আছে। এর কারণে এসে বলছে যে আমার ভাইটার জন্য একটু দোয়া করি। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমার ভাইজানের দানের বদলায় আল্লাহ তার ভাইজানকে আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ রব্বুল আলামিন মাবুদ। আর একটা ছোট ছেলে 100 টাকা দিয়েছে। ভাই যুবক, এ সোনা মানিকেরা, জীবনে কোনোদিন যুবকরে ভাই মা বাপকে কষ্ট দিও না ভাই। তুমি যতই নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, ফিতরা দাও, ওসুর দাও, যতই যাই দাও না কেন, তোমার কথার ব্যথায় যদি উহু শব্দ করে তোমার মা, তোমার জিন্দেগির আমল শেষ হয়ে যাবে ভাই। আমি দেখেছি বাবাজি, আমার গ্রামে একটা মানুষ বাবাজি 40 বছর ওর বাপকে বাপ বলে ডাকেনি বাপ, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই 5 ওয়াক্ত নামাজ কাজে লাগবে? হ্যাঁ, ওরে প্রবাসেতে থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে।
কেরালাতে থাকে যারা আমার মায়ের আদর পাই না তারা রে কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভোরে রে কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভোরে রে যাদের সন্তান কেরালাতে আছে বাবা যাদের সন্তান বিদেশে আছে সেই মাগুলা সেই সন্তানের টাকা দিয়ে তোমার বিবি এই যুবক ভাইরা শুনো যেই মা 10 মাস পেটে ধরেছে রে ভাই দুটো খেয়ে শান্তি পাইনি মা একটু বসে শান্তি পাইনি মা একটু শুয়ে শান্তি পাইনি বাপ সেই জনম দুঃখিনী মা সন্তান যখন বড় হলো বিয়ে দিল বৌমা আসলো বেটা কেরালায় গেল কেরালায় যাওয়ার পরে বেটা যখন টাকা পাঠায় বিবির অ্যাকাউন্টে ঈদের জামাত ঈদের দিন বাবাজি রোজার ঈদ রমজান মাস বেটার টাকাতে বৌমা রং বেরঙের শাড়ি কিনলো আচ্ছা ভাইজান আমি দোয়া করেই নামবো আচ্ছা ঠিক আছে ভাইজান দোয়া করে নামবো ইনশাআল্লাহ তো বাবা শোনা এরকম ছেলে আপনাদের সমাজে নাই গো যে মাকে মা বলে ডাকে না এরকম সমাজ আছে না নাই আছে বাপকে বাপ বলে ডাকে না কিন্তু বাবাজি শোনা ও যুবকেরা ভাই আমি তোমাকে কষ্ট দিয়ে কথা বলতে চাই না ভাই আমার দ্বারাই কষ্ট পাও এটা আমি চাই না আমি ওই আদর্শ আমার ভিতরে নাই কিন্তু ভাই একটা কথা বলি তোমাদেরকে যে তুমি ওই রমজান মাসে টাকা পাঠালে তোমার সন্তান নতুন পোশাক কিনলো তোমার বিবিও নতুন পোশাক কিনলো কিন্তু তোমার জনম দুঃখিনী মা টুকটুক করে তাকায় আরে বেটা কার জানি মা নাই রে কার মা দুনিয়ার যার মা নাই সেই জানে মা হারানোর কি ব্যথা আব্বা হারানোর কি ব্যথা সেই বেটাটাই বুঝে যে মা কি জিনিস ছিল যুবক এই বৃদ্ধ মানুষগুলোকে জিজ্ঞেস করবা যে চাচা গো কি দাদা তোমার মা কেমন ছিল বাপ কেমন ছিল ওই মানুষটার চোখে পানি ধরে রাখতে পারবে না আচ্ছা ঠিক আছে যুবক ভাই শোনা আচ্ছা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আমি দোয়া করি নামবো বাপ সোনা মানিকের আমার ভাইরা মায়ের কলেজ আর টুকরা এসে দেখেন 500 খান টাকা দিয়ে বলছে মায়ের জন্য একটু দোয়া করেন বাবা তো এই জনম দুঃখিনী মা জননী টুকটুক করে তাকায় আর বলে আহারে আমার বেটা আজ তোর আমি মা 2 বছর দুগ্ধ পান করালছি বাবাজি বৈজ্ঞানিকেরা বলছে 2 বছরে একটা বাচ্চা 9.5 মণ দুগ্ধ পান করে তার মায়ের স্তন থেকে জোরে বলেন সুবহানাল্লাহ এই মা জননী টুকটুক করে তাকায় আরে বেটা রে আজ তোর মার পরনে একটা কাপড় আছে কি খবর নিলি না তোর আব্বার পরনে একটা কাপড় আছে কি খবর নিলি না মা এই বাবু তাকায়া থাকে তারপরেও মা বদদুয়া করে না বাবা কিন্তু বিবির স্বার্থে আঘাত লাগলে তোমাকে লালবাগের লাল ঘর দেখায় ছেড়ে দেবে বহরমপুরেরও লাল ঘর আছে বড় পাচিরের বুঝতে পারছেন তো স্বার্থে আঘাত লাগলে তোমার বিবি বহরমপুরের লাল ঘর দেখায়া দিবে লালবাগের লাল ঘর দেখায়া দিবে বাবারে স্বার্থের ভালোবাসা তোমার বিবি কিন্তু তুমি বিনা স্বার্থের ভালোবাসা হলো তোমার মা কথা বলেন ঠিক না বে ঠিক ওরে প্রবাসেতে থাকে যারা আমার মায়ের আদর পাই না তারা রে কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভোরে রে কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভোরে রে ওরে সন্তান যখন কেরালাই যায় আমার মার কলেজা ফাটিয়া যাই রে ও যুবক ভাই সন্তান যখন বিদেশে যায়
যায়, বাপের কইজা ফাটিয়া যাই রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে। ওরে দেশ বাড়িতে, ওরে দেশ বাড়িতে আছো যারা, মায়ের আদর কর তারা রে, যার মা বাবা নাই বাঁচিয়া তার মতো দুঃখী কেহ নাই রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন মা জননী আমার 100 খান টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করো না বাপ। এই যুবকের আমার ভাইয়েরা